ছিল জাতিকে ঐক্যবদ্ধ করা, এবং সেটার জন্য বাংলাদেশের জাতীয়তাবাদটা কিন্তু শুধু একটা কথার কথা না, এটা হচ্ছে জাতি ধর্ম নির্বিশেষে, সংস্কৃতি ইতিহাস ভাষা নির্বিশেষে, পাহাড়ি সমতল নির্বিশেষে একটি ঐক্যবদ্ধ জাতি। অর্থাৎ বিভিন্ন ধর্ম থাকবে, ভাষা থাকবে, অর্থাৎ পাহাড়িদের ভাষা তো আমি তো বাদ দিতে পারবো না, আরো বিভিন্ন ভাষার লোক আছে না, বাদ দিতে পারবো না। সংস্কৃতির নির্বিশেষে, সবাই সংস্কৃতি আছে, আমাদেরও আছে, সব সংস্কৃতি তাদের নিজস্ব সংস্কৃতি থাকবে, ভাষা নির্বিশেষে, ইতিহাস নির্বিশেষে, এখানে যারা থাকে প্রত্যেকের একটা নিজস্ব ইতিহাস আছে, প্রত্যেক জাতির একটা নিজস্ব ইতিহাস আছে। যদি ঐক্যবদ্ধ হয় একটা পরিচয়, সেটা হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। এই যে ঐক্যবদ্ধ করার একটা প্রতীক, একটা স্লোগান, একটা ভাবনা, একটা দর্শন উনি সামনে দিয়েছেন। এটা ছিল প্রথম। দ্বিতীয়ত উনি ভেবেছেন এই দেশটাকে এখন ঐক্যবদ্ধ করে যদি সামনের দিকে আমরা এগোতে চাই, একটি গণতান্ত্রিক দেশ হতে হবে, বহুদলীয় গণতন্ত্র হতে হবে। এটা আমরা জানি। একটি গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক অধিকারের মধ্যে প্রথম অধিকার হচ্ছে অর্থনৈতিক অধিকার, তার জীবনযাত্রা, তার তার চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, পেশা, যার যার অবস্থান থেকে সকলের জন্য একটা অর্থনৈতিক গণতন্ত্রায়ন। তারেক সাহেব কথাটা বলছি, আপনারা খেয়াল করেন, আমি জানি তারেক রহমান সাহেব কিন্তু এবার বক্তৃতায় অর্থনীতিকে গণতন্ত্রায়নের কথা বলেছেন। আপনি রাজনীতিতে গণতন্ত্রায়ন করবেন, অর্থনীতিতে আপনি পৃষ্ঠপোষকতা করবেন, কিছু লোককে সুবিধা দেবেন, কিছু লোকের জীবনযাত্রার মান উন্নতি হবে আর বাকি লোকের হবে না। অর্থাৎ অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে। এটা বিএনপির জিয়াউর রহমান সাহেবের চিন্তা। এটাকে আমরা নতুন মোড়কে বলছি গণতন্ত্রায়নের, অর্থনীতিকে। রাজনীতিতে খালি গণতন্ত্র হবে না। এবং এই জন্য উনি কৃষকের কাছে গেছেন, শ্রমিকের কাছে গেছেন, যে ব্যক্তি মালিকানাধীন তাদের কাছে গেছেন, ব্যবসায়ীদের কাছে, পেশাজীবীদের কাছে গেছেন, সুশীল সমাজের কাছে গেছেন, সকলের কাছে গেছেন। অর্থাৎ এই লোকগুলোকে যদি আমরা বাংলার রাষ্ট্রের রাজনৈতিক, অর্থনীতি, সমাজনীতির কাঠামোয় আনতে না পারি, তাদের অবদান যদি না থাকে, তাহলে দেশ কিন্তু এগোনো সম্ভব। একটা কথা আমি বলি, যেটা আমাদের উদ্ভাবন করা উচিত। একটা দেশ কিন্তু সরকারি কর্মকর্তারা, পুলিশ, আর্মি, এরা চালায় না। এর পেছনে মূল শক্তি কি জানেন? এর পেছনে মূল শক্তি হচ্ছে জনগণের নির্বাচিত যে সরকারটা থাকে, যেই জনগণ এই সরকারকে নির্বাচিত করে, সমর্থন করে, ওরা হচ্ছে মূল শক্তি, ওরাই মূল শক্তি। এবং এই শক্তির উপর ভিত্তি করে পুলিশ কাজ করে, এই শক্তির উপর ভিত্তি করে সরকারি কর্মকর্তারা কাজ করে, এই শক্তির উপর ভিত্তি করে সরকারের সমস্ত অ্যাপারেটাস কাজ করে। আমাদেরকে এখন অন্য শিখাচ্ছে থেকে এদের আগে যাদের শক্তির মাধ্যমে একটি সরকার পরিচালিত হয়, সেই শক্তি যদি না থাকে, আপনি সামনের দিকে এগোতে পারবেন। এই জন্য বিএনপির নেতা কর্মীদের প্রতি আমার অনুরোধ, বিরোধী দলে যেভাবে আমরা